প্রথমেই বলি, তথ্য আমার না। এশিয়া পোস্ট একটা রিপোর্ট করছে। তাতে বলা হচ্ছে যে মন্ত্রিসভায় একটা রদবদল হবে। সাম্প্রতিক কোনো ঘটনায় বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে নানামুখী বিতর্ক তৈরি হয়েছে। সরকার কিছুটা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়েছে। সেই প্রেক্ষিতে একটা রদবদল, সেই রদবদলে এশিয়া পোস্টের যেই ভাষ্য, তাতে নতুন মুখ হিসাবে আসতে পারেন গয়েশ্বর চন্দ্র রায়, শেখ ফরিদ আহমেদ মানিক, এবিএম মোশাররফ হোসেন, আব্দুস সালাম আজাদ, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, খন্দকার আবু আশফাক, নজরুল ইসলাম আহমেদ এবং মোহাম্মদ মুজিবুর রহমান। টেকনোক্রেট কোটায় আলোচনা আছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেব। এই নামগুলি এসছে। তাতে যেই কি কারণে সেখানে বলা হচ্ছে 50 সদস্যের মন্ত্রিসভা নিয়ে যাত্রা করা তারেক রহমান সরকারের বড় ধরনের রদবদলের গুঞ্জন রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক পরিবহন এবং কৃষি সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে মন্ত্রিসভার আকার বাড়ানো নিয়েও আলোচনা চলছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে। সেখানে আলোচনার কেন্দ্রে আছে শিক্ষা মন্ত্রণালয়। চলমান আলোচনায় সবচেয়ে বড় ফোকাস শিক্ষা মন্ত্রণালয় ঘিরে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এহসানুল হক মিলনের পরিবর্তে সেখানে আসতে পারেন মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং উপদেষ্টা। তরুণ এবং উচ্চশিক্ষিত নেতৃত্বের মাধ্যমে শিক্ষা খাতের সংস্কার আরো গতিশীল করতে এমন চিন্তা ভাবনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে সর্দার সাখাওয়াত হোসেন বকুলের অতিকথনে প্রধানমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ বলে এশিয়া পোস্টের সূত্র বলছে। আদ্দিন নবজাতকের মৃত্যু ঘটনায় সম্প্রতি আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থগিতের পর স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন আদ্দিন ফাউন্ডেশনের লোকজন লাইসেন্স বাঁচাতে কোটি টাকা নিয়ে তার পিছনে ঘুরছে। পরে ওই বক্তব্যে তীব্র প্রতিবাদ জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি মন্ত্রীর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে ওই বক্তব্য প্রমাণ হিসাবে তুলে ধরার দাবি করছেন। এখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত, যার বাবা ছিলেন ডাক্তার এম এ মতিন, চক্ষু বিশেষজ্ঞ বিখ্যাত, তারই সন্তান এম এ মুহিত, তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হতে পারে। স্বাস্থ্য খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে। সেই প্রেক্ষিতে 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শিমুল বিশ্বাসকে, শামসুর রহমান শিমুল বিশ্বাসকে একটা দায়িত্ব দেওয়া হতে পারে। এখানে সম্ভবত সড়ক পরিবহনের কথা বলা হচ্ছে। নোয়াখালী অঞ্চল থেকে একজন প্রবীণ নেতাকে আনা হতে পারে। তিনি হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। যাই হোক, এই নামগুলো আসলে কোনটা থাকবে কোনটা থাকবে না, তবে এগুলি নিয়ে বাজারে যেহেতু আলোচনা আছে, সেই আলোচনার প্রেক্ষিতে এশিয়া পোস্ট এই রিপোর্টটি করেছে। তবে একটা রদবদল বাজেট অধিবেশনের পরপর হবার কথা অনেকদিন থেকে, হয়তো সেই আঙ্গিকে হইতে পারে। তবে কি হবে আসলে, এটা শেষ কথা হচ্ছে এটা প্রধানমন্ত্রী বলতে পারেন, আর কেউ আসলে বলতে পারে না। মন্ত্রিসভার রদবদল নিয়ে যে যত রকম গুঞ্জন, তার মধ্যে 10 to 20% আসলে ঠিক থাকে, বাকিগুলি আসলে আলোচনা। কেউ কেউ আবার সউদ্যোগে নিজের আলোচনা নামটা নিয়ে আসে। সাদাত হোসেন সেলিমের কথাও যেমন আলোচনায় আছে, আবার আলোচনায় আছে যে বর্তমানে জোনায়েদ সাকি এবং নুরুল হক নূর দুইজন জোটের বাইরে থেকে তারা নিজস্ব দলীয় প্রতীকে এসছে, কিন্তু তাদের দায়িত্ব এখন প্রতিমন্ত্রীর দায়িত্ব, ফলে ইন্ডিভিজুয়ালি তারা কোনো দায়িত্ব পালন করতে পারছে না। এই নিয়ে তাদের ভিতরে একটু ক্ষোভ, অসন্তোষ আছে, সেটা হয়তো নিরসন হতে পারে। যাই হোক, একটা পরিবর্তন হয়তো হবে, সেই বিষয়ে গণমাধ্যমগুলো আলোচনা করছে। দর্শক।